আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ। এর জন্য আমি প্রথমে ফুলকপিগুলোকে একটু ভাপা দিয়ে নিব। তো গরম পানির মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিব। এই তো ফুলকপিগুলোকে দিয়ে একটু নেড়ে দিব। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিব যেন একটু কালার আসে। এই যে হলুদ দিয়ে মিশিয়ে দিব। এরপরে হয়ে গেছে আমার ফুলকপিটা ভাপিয়ে নেওয়া। এখন এটাকে সেঁকে নেব। এখন চুলায় চলে যাব। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন কাতলা মাছের পেটের অংশগুলোকে ভেজে নেব। এই যে আমি এভাবে করে কাতলা মাছটাকে ভেজে নেব। এখন মাছটাকে উল্টে দিব। সেম ভাবে অপর পাশও ভেজে নিব। এতে মাছটা একটু ভেঙে গেছিল। এখন একে একে মাছগুলো উঠিয়ে নিব। মাছ ভাজা শেষ। এই তেলের মধ্যে আমি ফুলকপিটাকে ভেজে নিব। এই তো ফুলকপিটা আমি এভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। হয়ে গেছে আমার ফুলকপি ভাজা। সবগুলোকে তুলে নেব। ওই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। এরপরে একে একে হলুদ, মরিচ, ধনিয়া, লবণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। এত মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসলে এর মধ্যে আমি আলু আর ফুলকপির ডাঁটা দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। এই তো এভাবে ঢাকনা দিয়ে আবার আলু আর ফুলকপির ডাঁটাকে কষিয়ে নিব। কষানো প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে কেউ যদি লাইক দিতে ভুলে যান তাহলে দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। এই তো ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। কাঁচামরিচ দিয়ে দিলাম 2-3টা মাঝখান থেকে চিড়ে, দিয়ে আবার ঢাকনা দিয়ে রাখলাম। এখন ঢাকনাটাকে উঠিয়ে আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার রান্না এই তো প্রায় শেষের দিকে।